মাত্র 2 মাসে চ্যানেল মনিটাইজ করেছি। কি করে? তাহলে সেই ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে এসেছি তোমাদের সাথে কিছু কথা বলতে। কিভাবে মাত্র 2 মাসে চ্যানেল মনিটাইজ করলাম সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলতে। আগে বলি বন্ধুরা, ইউটিউব শুরু করেছি যখন, তখন ইউটিউব সম্পর্কে আমার বেশি একটা ধারণা ছিল না। ইউটিউবে ভিডিও ছাড়তে অন্যের ভিডিও দেখতে দেখতে কিন্তু আমি ইউটিউব সম্পর্কে অনেক কিছু তথ্য পাই। দেখো বন্ধুরা, ইউটিউবে যখন প্রথম আমি কাজ করি তখন কিন্তু প্রথম বলতে পারো 3 মাস আমি কোনো রকমই সাধারণতভাবে ভিডিও ছাড়তে হয় সেরকম ভিডিও ছাড়তাম। রেগুলার ব্লগ ভিডিও যেগুলো বলে সেগুলোই ছাড়তাম। আমি কাজ করা, আমার ঘরের কাজকর্ম, বাড়ির ছোট্ট ছোট আনন্দের মুহূর্ত সেগুলোই শেয়ার করতাম। এবার একদিন বেশ এইভাবে ভিডিও ছাড়তে আমার অন্যের ভিডিও বা দেখতাম, সেটার সঙ্গে সঙ্গে আমি কী করতাম, অন্যের ভিডিও দেখতাম যে তারা কিভাবে ভিডিও করে, তাদের ভিডিও করার ধরনটা কেমন, তাদের ভিডিওটা কত সুন্দর করে কিভাবে এডিট করে, এগুলো কিন্তু তাদের ভিডিও দেখতে দেখতেই আমি শিখি। তারপরে এবার এরকম তাদের ভিডিও দেখতে দেখতে বেশ কয়েকজন এর সাথে আমার পরিচয় হয়। তাদের ভিডিও চ্যানেলটা যেহেতু আমি সাবস্ক্রাইব করে রাখি ভিডিও দেখে, তারপরে তাদের লাইভে যেতাম। তাদের লাইভে গিয়ে তাদের সাথে কথা বলতাম, আমার চ্যানেল সম্পর্কে তাদের কাছ থেকে অনেক কিছু জানতাম। তারাও দেখে চেক করে আমাকে বলতো এটা ভুল আছে, ওটা ভুল আছে। তাদের সাথে কথা বলতে বলতে বেশ আমি অনেক কিছু তথ্য জানতে পারি। জানার পরে আমি ভাবি যে এইভাবে তো ভিডিও ছাড়ছি, তো সেইভাবে ওয়াচ টাইম আসছে না, তেমন ভিউজও হচ্ছে না। বেশ কি বলবো, পার ডে হয়তো 1 পাবলিক কি 2 পাবলিক করে ওয়াচ টাইম যুক্ত হতো ওই 4000 ঘন্টায়। তারপরে এইভাবে বেশ বলতে পারো 5 মাস আমি জাস্ট লাগাতার খালি ভিডিও ছেড়েছি। এবার অন্যের একদিন লাইভ দেখতে দেখতে আমার মনে হলো আমিও একটু লাইভ করি। কি মনে হলো, তারপরে আমি ওই সমস্ত কিছু শিখে লাইভটা করি। লাইভ করতে গিয়ে প্রথম দিন যখন বসি বলতে পারবো বন্ধুরা, বেশ অডিয়েন্স আমার লাইভে আসে। বেশ কয়েকদিন কমেন্ট বেশ কমেন্ট হয়, আমি কমেন্ট পড়ি। বেশি না, 1 ঘন্টা লাইভ করি। 1 ঘন্টা লাইভ করার পর দেখি আমার তখন কিন্তু লাইভ এন্ড করার সাথে সাথেই ওয়াচ টাইমটা দেখিয়ে দিত। দেখতাম বেশ আমি 6 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা করে ওয়াচ টাইম পেতাম। এবার দেখছি যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমে ওখানে খুব তাড়াতাড়ি ওয়াচ টাইম যুক্ত হচ্ছে। কিন্তু আগে তো বেশি হতো না, কাকে 1 ঘন্টা, 1 পাবলিক, 2 পাবলিক, 3 পাবলিক, হার্ডলি 4 পাবলিক, এর বেশি হতো না, যেহেতু প্রথম দিকে তেমন ভিউজ আমার ছিল না। তারপর আমি বেশ কয়েকদিন লাগাতার লাইভ করি 1 ঘন্টা করে। তারপর লাইভ করতে করতে একজন দাদা ভাইয়ের সাথে পরিচয় হয়। সে আমাকে বলে 1 ঘন্টা না, তুমি 2 ঘন্টা করে করো, তাহলে তোমার ওয়াচ টাইম আরেকটু বেশি হবে। তার কথা মতনই আমি 2 ঘন্টা করি। 2 ঘন্টা করার পর মোটামুটি বেশ সেদিনও আমার প্রায় 12 ঘন্টা 13 ঘন্টা করে ওয়াচ টাইম যুক্ত হয়ে যায়। যুক্ত হওয়ার মুহূর্তেই আমি কী করি, বেশ আনন্দই লাগছিল, বেশ কাজ করে যাচ্ছিলাম, আবার ভিডিও করতাম। ভিডিওটা কিন্তু আমি প্রতিদিন দিতাম, এটা আমার মাস্ট পয়েন্ট ছিল। ভিডিওটা আমি প্রতিদিন মোটামুটি ছেড়ে যেতাম। তা যাই হোক, এবার এইভাবেই বেশ লাইভ করতাম, ভিডিও করতাম, করতে করতে দেখলাম আমার প্রায় 1500 ঘন্টা প্রায় হয়ে গেছে। 4000-এর ওখানে 1500 দেখাচ্ছে। তখন আমার মনের খুব আগ্রহটা বাড়লো যে আমাকেও 1 বছরের মধ্যে 4000 ঘন্টা কমপ্লিট করতেই হবে। যেহেতু আমার মাস চলে এসছে, আমি চ্যানেলটা খুলেছিলাম অক্টোবরের দিকে, তাই ভেবেছি যে অক্টোবরের মধ্যে তো আমার 1 বছর হয়ে যাবে, তা আমাকে চেষ্টা করতে হবে যে করে হোক আমার চ্যানেলটা মনিটাইজড করবে। অর্থাৎ আমি টার্গেট নেই, একটা টার্গেট না হলে কিন্তু ইউটিউবে কাজ করা যাবে না। আর তার সঙ্গে কিন্তু ধৈর্যটাকে তোমার রাখতেই হবে। ধৈর্য ছাড়া ইউটিউবে এগোনো একদমই সম্ভব না। আজ ভিডিও ছেড়েছো, ভিউজ নেই, ব্যাংক ছাড়বো না ভেবে আবার ভিডিও ছাড়া বন্ধ করে দিলে, এটা করতে হবে না।
ভাবতে হবে যে আজ হয়নি কালকে হবে, ভেবে ভিডিও ছেড়ে যেতে হবে, লাগাতার ভিডিও ছেড়ে যাও। এইভাবে ভিডিওটা তোমাদেরকে ছাড়তে হবে, ভিডিওটা কিন্তু টার্গেট রাখতে হবে। যাই হোক, এইভাবে বেশ আমার 8 মাস কেটে যায়। ওই টুক করে 1800 ঘন্টা কি 2000 ঘন্টা কমপ্লিট হয়। তখনও আমার হাতে 2000 ঘন্টা বাকি। কি করে করব এটা ভাবছি। তারপরে একটা দিদিভাইয়ের কাছ থেকে, নিপা আক্তার দিদিভাই, তার কাছ থেকে জানতে পারি সে তার চ্যানেল মনিটাইজড করেছে রেগুলার নাইট লাইভ করে। তারপরে তার কাছ থেকে শুনে আমিও সেপ্টেম্বর আর অক্টোবর এই 2 মাস, তোমরা যদি আমার মুখের কথা বিশ্বাস না করো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। সেপ্টেম্বর আর অক্টোবর এই 2 মাসের মধ্যে আমি নাইট লাইভ করে চ্যানেল মনিটাইজ করেছি। এটা কিন্তু সব ইউটিউবার বলবে না, আমাদের মতন ছোট্ট ইউটিউবার যারা অল্প থেকে শিখে আস্তে আস্তে নিজেকে দাঁড় করিয়েছে তারা বলবে। যেমন আমি কিন্তু নিজেকে বড় ইউটিউবার মনে করি না, আমিও তোমাদের মতনই সাধারণ, খুবই কষ্ট করেই চ্যানেলটার মনিটাইজড করিয়েছি। আশা করি তোমরাও খুব কষ্ট করছো তোমাদের চ্যানেলের মনিটাইজড করার জন্য, তাই এই ছোট্ট বুদ্ধিটা তোমাদেরকে দিলাম, কাজে লাগিয়ে দেখতে পারো। আমি যেমন লাগাতার 2 মাস, সেপ্টেম্বর আর অক্টোবর এই 2 মাস লাগাতার নাইট লাইভ করে আমার চ্যানেলের বাকি যে 2000 ঘন্টা ওয়াচ টাইম সেটা কিন্তু কমপ্লিট করি। এইভাবে যেহেতু আমি প্রত্যেক দিন যখন নাইট করতাম নাইট লাইভ, পরের দিন সকালে দেখতাম মোটামুটি আমার 30 ঘন্টা 40 ঘন্টা করে মোটামুটি আসতো। এবার হ্যাঁ, নাইট লাইভ করতাম, শুধু শুধু তো আর চালিয়ে রাখলে চলে না, তার জন্য বেশ কয়েকজন আমাকে খুব হেল্প করে। তার মধ্যে একজন হচ্ছে রাহুল বাগ বলে একটা ভাই আমার, সে আমাকে লাগাতার আমার এই নাইট লাইভে আমার পাশে ছিল পুরো প্রথম দিন থেকে, আমি যেদিন থেকে নাইট লাইভ শুরু করি সেদিন থেকে। এছাড়াও বেশ কয়েকজন দিদিভাই যারা আমাকে এইটুকুনি করতে খুব সাহায্য করেছে। ঠিক আছে, এবার এদের মধ্যে কয়েকজন আছে যেমন নিপা আক্তার, প্রিয় দিদিভাই, এছাড়াও রয়েছে বেশ কয়েকজনের নাম, তারপরে সাদিয়া, ওর এখন চ্যানেলের নাম পরিবর্তন করেছে, তারপর সাদিয়া বলে একজন, এরা এই 4-5 জন আমাকে লাগাতার আমার লাইভে সময় দিয়ে আমার ওয়াচ টাইমে এগিয়ে যেতে সাহায্য করেছে। এছাড়াও আরেকজন আছে যেটা হচ্ছে আমান দাদা ভাই, সেও প্রচুর আমাকে লাইভে সময় দিয়ে দিয়ে আমার ওয়াচ টাইমটা পূরণ করতে সাহায্য করেছে। আমার এই চ্যানেলের আজকে যতটুকুনি হয়েছে আজকে তাদের হাত ধরে, তাই তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আর অনেকটা ধন্যবাদও জানাই। তারা এইভাবে আমার পাশে না থাকলে আমি কখনো এগোতে পারতাম না। তাই যাই, মেন কথায় আসি, তাই তোমরাও যদি লাগাতার একটু টার্গেট নিয়ে কাজ করো, বা তোমরা মনে করো যে আমার চ্যানেল মনিটাইজড করার জন্য বেশি সময় হাতে নেই, তাহলে তোমরাও চাইলে প্রতিদিন একটু নাইট লাইভ করো আর বিশ্বাসযোগ্য কয়েকজনকে জোগাড় করে নাও। আমি যাদের নাম বললাম এছাড়াও অনেকেই আছে যারা আমাকে সময় দিয়েছে, তাদের নাম হয়তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি আরও ভিডিওতে আবার বলবো তাদের নাম। আর আমার কমেন্ট বক্সেও যাদের দেখবে কমেন্ট রয়েছে তারা সত্যিই খুব সৎ, নিঃস্বার্থ, তাদের পাশে থাকো, তাদের সাথে বন্ধু করো, দেখবে তারাও তোমার পাশে থাকবে। এরকম অনেক দিদিভাইয়ারা আছে যারা আমার লাইভে সময় দেয়নি কিন্তু তারা রেগুলার আমার ভিডিও ছাড়া মুহূর্ত ওয়াচিং করেছে। যেমন জ্যোৎস্না আক্তার দিদিভাই, আমার মানে চ্যানেলে ভিডিও ছাড়া মুহূর্তেই সে কিন্তু দেখে আমার ওয়াচ টাইমটা সেদিক থেকেও এগিয়ে যেতে সাহায্য করেছে। এইভাবে কিন্তু অনেকেই আমার পাশে ছিল। এখন হয়তো কথা বলতে বলতে কয়েকজনের নাম উঠে আসছে, কিন্তু আমার চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে দেখবে তাদের কমেন্ট অবশ্যই আছে, তা পারলে তাদের সাথে বন্ধু করে নাও। আর এরকম নিঃস্বার্থ মানুষদের যদি পাশে থাকে তাহলে দেখবে তুমিও সফলতা অর্জন করতে পারছো। মাত্র 2 মাসে তুমিও পারবে চ্যানেল মনিটাইজড করে ফেলতে। এটাই হচ্ছে কি বলতো আজকের মূল কথা। আশা করি কথাটা তোমাদের ভালো লাগবে, আর যদি কোনো কিছু ভুল করে থাকে তাহলে ক্ষমা করে দিও। আর তোমরা আশীর্বাদ করো আমি যেন আরও আগামী দিনে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়, কারণ তোমরা ছাড়া আমি কিছুই না। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ কোনো কথা যদি তোমাদের ভালো লাগে
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে এক পা এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাথেও আমি আছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা। আর যাদের নাম নিইনি তারা কিন্তু খারাপ মনে করো না আমাকে। নেক্সট ভিডিওতে তাদের নাম অবশ্যই নেব। কথা বলতে বলতে ভাবি হয়তো এর নাম বলবো, ওর নাম বলবো, কিন্তু হয়তো বলা হয়ে ওঠে না। কিন্তু আমি জানি তো কারা আমাকে কতটা ভালোবাসে। তাই তাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা।